এই যে আসলে আমরা বলছি ভারতের অনেক গোয়েন্দা সংস্থার লোকজন হয়তো বাংলাদেশে আছে, তার মানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার একটি বড় দায়িত্ব ছিল দীর্ঘদিন ধরে, 4 মাস ধরে অন্তত যেই ধরনের সংঘাত সহিংসতা, যেই ধরনের পরিস্থিতি আমরা দেখেছি, তারা কি তাদের দায়িত্ব পালন করেনি, নাকি তারা আসলে কোনো না কোনো ভাবে এখনকার অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট সহায়তা করছেন না? দেখেন কিভাবে করবেন, মানুষগুলো তো একই মানুষ রয়ে গেছে। আপনার টোটাল মিলিটারি এস্টাবলিশমেন্ট দেখেন, যে ডিজিএফআই এনএসআই তো লার্জলি তারা চালায়, মিলিটারি অফিসার দিয়ে চলে। সেখানে কর্নেল অ্যাবভ যত সিনিয়র পজিশন আছে এরা কোন আমলে রিক্রুটেড, এবং হাসিনার সরকার এদের তো 14 গোষ্ঠীর 2 পক্ষের ডিএনএ টেস্ট করে তাদেরকে প্রমোশন দিয়েছে। তো সেই জায়গাতেই আপনি কাদের উপর আশা করছেন? আমরা তো গোয়েন্দা সংস্থাতে কোনো অ্যাপারেটাসকে সিরিয়াস কোনো অ্যাকশন নিতে দেখছি না। এবং আপনি দেখলেন এই যে কয়দিন আগে শাহবাগে আপনার লিফলেট দিয়ে লোক নিয়ে আসলো, যেখানে আসলে 50,000 টাকা দিবে। এই কাজটা কি একদিনে হয়েছে? আগের দিন সন্ধ্যা 6টায় আমরা ফেসবুকে লেখালেখি দেখেছি যে এরকম ঘটনা ঘটছে। কারণ একটা মহল্লাতে গিয়ে বাস ভরা মানুষকে মোবিলাইজ করাটা এটা 2-4 দিন, 5 দিন, 10 দিনের কাজ। তাহলে গোয়েন্দা সংস্থা হেল্প করে নাই, আমার ডিবিএসবি কাজ করছে না। ডিবিতে শুনলাম ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। ডিবির সিনিয়র পুলিশ অফিসার যারা বসে আছে, মানে হারুনের হোটেলের দায়িত্ব যারা পরে পাইছে নতুন সরকার আসার সময়, চাঁদাবাজি করতেছে। মানে বিষয় তো তাই, এরা তো আওয়ামী লীগ, মানে এই লোকগুলো তো আওয়ামী লীগের লোক। এই 4 মাসে কোনো ব্যবস্থা কেন নিতে পারলাম না হচ্ছে কারণ হচ্ছে যে আপনি কত চেঞ্জ করবেন, আপনার রাষ্ট্র থাকবে না তারপরে। আর গোয়েন্দা সংস্থা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সফিস্টিকেটেড একটি জায়গা, সেখানে আমাদের সবার আগে পরিবর্তন করার প্রয়োজন ছিল কিনা? কিছু করেছে, কিন্তু একটা গোয়েন্দা সংস্থায় ধরেন আপনি ডিজি পরিবর্তন করলেন, ব্যুরোর কিছু দায়িত্ব পরিবর্তন করলেন, কিন্তু তার সোর্স পর্যন্ত, গ্রাসরুট যে সোর্স, এই সোর্সগুলো তো 16 বছরে আওয়ামী লীগ এবং দালাল শ্রেণীর একটা সোর্স কানেকশন তৈরি হয়ে গেছে, চেইন তৈরি হয়ে গেছে। এই চেইনটাকে আপনি পুরোটা ভেঙে দিলে তো আর এই টোটাল স্ট্রাকচারটা ভেঙে যাবে। এই জন্য হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ডিলেমার মধ্যে আছে। সে কিন্তু ইতিমধ্যে 50,000 সরকারি কর্মকর্তা কর্মচারীকে স্যাক করা, ওএসডি করা, সাসপেন্ড করা, ট্রান্সফার করা, বদলি করা এগুলো করেছে। কিন্তু 14 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর 80% কোনো না কোনো ফর্মে গত 16 বছরের আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিল। এখন এই 80% জনগোষ্ঠীকে যদি আপনি রাষ্ট্র থেকে ফেলে দেন, আপনার রাষ্ট্র থাকবে না। তো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই সংকটের মধ্যে আছে, যেই সংকটটা বাংলাদেশ রাষ্ট্র কখনো ফেস করে না। আবার এদেরকে নিয়ে আমাদের সামনে নির্বাচনকে ঘিরেও চিন্তা করতে হচ্ছে, সেটি আসলে আমাদের জন্য আরো কঠিন কিনা? যারা বারবার নির্বাচন চাচ্ছে তারা এই সিম্পল জিনিসটা বুঝতে পারছে না যে এখন নির্বাচন চাইলে, নির্বাচন দিলে তাদের কোনো বেনিফিট হবে না। কারণ টোটাল আওয়ামী লীগের অ্যাপারেটাসের মধ্যেই নির্বাচন হইতে হবে। এই যে দেখেন দুদকের প্রধান বানাইলো, কমিশনার বানাইলো, চেয়ারম্যান বানাইলো, কাকে বানিয়েছে? আওয়ামী লীগের আমলের বেনিফিশিয়ারি তো এই লোক। খুব বেশি কি বিপদে আপদে ছিল? এই লোকটার ব্যাপারে অলরেডি বিএনপির সময় সে যখন বিমানের দায়িত্বে ছিল তার ব্যাপারে প্রচুর দুর্নীতির অভিযোগ আছে। তাকে আপনি অবসর থেকে এনে 2 বছরের চুক্তিতে স্বরাষ্ট্র সচিব করলেন। এই সচিবালয় আমলাতন্ত্রটা দেখেন, সে 2 বছরের চাকরি ঘোষণা করেছেন তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির জবাবদিহিতার জায়গাটিতে দাঁড়িয়ে থাকবেন এবং 7 দিনের মধ্যে সেটি প্রকাশ করবেন। ওইটা তো ধরেন এই সব নাটক তো আমরা এর আগে দেখেছি। তো যিনি 2 বছরের একটা চাকরি পাইলেন অবসর থেকে ফিরে এসে, তিনি আবার একটা 5 বছরের চাকরিতে গেছেন। আমলাতন্ত্রের মনস্তত্ত্বটা চিন্তা করেন, কারণ সে মনে করছে এই সরকার তো 6 মাস পরে নাও থাকতে পারে, 1 বছর পর নাও থাকতে পারে, কিন্তু আমার চাকরিটা তো থাকতে হবে, আমার রাষ্ট্র গোল্লায় যাক। আমলার কাছে বাস্তবতা হলো তাই। তাহলে এই দুদকে তো আমরা এর আগে আমলা দেখছি, তো এই দুদকে তো এর আগে আমরা মিলিটারি অফিসাররা আসছে তাও দেখছি, তো লাভ হয়নি। তো তাহলে কেন ডিসফাংশনাল আমলাতন্ত্রের লোকদেরকে দিয়ে এখানে আবার পুনর্বাসন করা হচ্ছে? আপনি অ্যাডভার্টাইজমেন্ট করলেন না কেন? হ্যাঁ, আপনি কেন বিজ্ঞাপন দিলেন না? এটা পাবলিক হিয়ারিং হোক না, যে আমাদের এই দুদকের চেয়ারম্যানের জন্য 30টা মানুষ আবেদন করেছে, জাতিকে জানাই দেন না যে 30টা মানুষের ইন্টারভিউ হবে, দেখি তারা দুদক সম্পর্কে তার ধারণা কি। সে পাল্টাতে পারবে কিনা? আসলে তাড়াহুড়ো করে যদি আমরা নির্বাচনের প্রত্যাশা করি, সেটা এই মুহূর্তে মানুষের বাস্তবতায় সম্ভব নয়।